কেউ রকেট মিসাইল বানায়, কেউ বিমান বানায়, আর আমরা স্বাধীনতার 50 বছর পর অটোরিকশা বানাই। গবেষণা, শিল্প আর রাষ্ট্রীয় পরিকল্পনার একই সুতোয় গাঁথা একটা মেশিনের মতো কাজ করে। আর আমরা আছি রাজনীতির দুর্নীতি হাতে নিয়ে, নিজেদের গায়ে নিজেই দাগ টেনে দিচ্ছি। তারপর অবাক হই কেন আমরা পুরো দুনিয়ার থেকে শত বছর পিছিয়ে আছি। আমাদের দেশেও অন্য দেশের মতো বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক বিশ্ববিদ্যালয় আছে, গবেষণার কথা আমরাও বলি, ল্যাব আছে, ডিগ্রি আছে, পোস্টার আছে, সেমিনার আছে। কিন্তু বাস্তব সত্য হলো আমাদের দেশে রিসার্চের চেয়ে বেশি জোরে চলে রাজনীতি, আর রাজনীতির চেয়ে বেশি জোরে চলে দুর্নীতি। ক্যাম্পাসে অনেক সময় পড়ালেখা আর গবেষণার চেয়ে বেশি শক্তিশালী হয় দলীয় কোন্দল, গ্রুপিং, দখলদারিত্ব, ক্ষমতার লড়াই। ফলাফল হিসেবে দেশের সেরা প্রতিষ্ঠানগুলোর নামও বারবার উঠে আসে শিক্ষার কারণে না, মারামারি, দখল, কোন্দল আর কে কার লোক এই পরিচয়ের কারণে। অন্যদের বিশ্ববিদ্যালয়ে যখন রকেট, স্যাটেলাইট, মিসাইল, এআই হার্ডওয়্যার, মেডিকেল ডিভাইস, নতুন ম্যাটেরিয়াল বানিয়ে বিশ্ব কাঁপায়, আমাদের দিকে তাকালে মনে হয় আমরা এখনো কি বানালো, এর আগে কার পক্ষে, এই প্রশ্নে আটকে আছি। এখানে উদ্যোগ শুরুর আগেই শুরু হয় টানাটানি, বাজেটের নামে ভাগাভাগি, প্রজেক্টের নামে কমিশন, আর যোগ্যতার চেয়ে পরিচয়ের দাম বেশি। তারপর আমরা মুখে বলি দেশে মেধার মূল্য নাই, অথচ মেধাকে কাজ করার জায়গা না দিয়ে আমরা নিজেরাই মেধার গলা চেপে ধরি।